শুধু একটাই, সে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে। বাংলাদেশকে ভারতীয় আগ্রাসনের হাত থেকে, ভারতীয় আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে চেয়েছে, এটাই তার অপরাধ। অপরাধ একটাই, বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করবে, এটাই তার অপরাধ। এই অপরাধেই হাদিকে রিস্কায় যখন সে নির্বাচনী প্রচার করে বাসায় যাচ্ছিল, তার মাথায় গুলি ঠেকিয়ে হত্যা করা হয়, থাকবে না। সম্মানিত হাজিরিন, গত কয়েকদিন আগে বাংলাদেশের এক তরুণ যুবক ওসমান হাদি, এই যে ভাইটিকে বিনা অপরাধে যে মাথায় গুলি করলো, যারা বিনা অপরাধে যারা মাথায় গুলি করলো, এদের হিসাব কি কিয়ামতের দিন হবে কি হবে না? যদি বলেন হবে, কিয়ামত দিবসকে যদি এরা ভয় করত, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় এদেরকে পার করানো লাগবে, দাঁড়িয়ে যাবে এরা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায়। এই চিন্তা যদি কারো মাথায় থাকতো, আরেকজন মায়ের বুক কেউ কোনোদিন খালি করতে পারত না, ঠিক কিনা? শুনলাম ওসমান হাদি, এই ভাইটির 3 থেকে 4 মাসের একটা বাচ্চা আছে, নতুন পরিবার, কত স্বপ্ন ছিল, নির্বাচন করবে, দেশ ও জাতি মানবতার জন্য কাজ করবে। হাদি ভাইয়ের অপরাধ কি? হাদি ভাইয়ের অপরাধ শুধু একটাই, সে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে। বাংলাদেশকে ভারতীয় আগ্রাসনের হাত থেকে, ভারতীয় আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে চেয়েছে, এটাই তার অপরাধ। অপরাধ একটাই, বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করবে, এটাই তার অপরাধ। এই অপরাধেই হাদিকে রিস্কায় যখন সে নির্বাচনী প্রচার করে বাসায় যাচ্ছিল, তার মাথায় গুলি ঠেকিয়ে হত্যা করা হয়েছে। গতকালকে তার হত্যার ঘোষণা দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, কি অপরাধ এই ছেলেটার? অপরাধ একটাই, সে ভালো কথা বলে। অপরাধ একটাই, সে নারায়ে তাকবীরের স্লোগান দেয়, কথা কয় না? অপরাধ একটাই, নারায়ে তাকবীরের স্লোগান দেয়, এক আল্লাহর দাসত্ব করে। শুনেছি ওসমান হাদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পুরা পরিবার আলেম পরিবার। অপরাধ আর নাই, এইটাই অপরাধ। এই অপরাধে যারা ওসমান হাদিকে গুলি করল, তাদেরকে রাতের অন্ধকারে ভারত পাঠিয়ে দিল কারা? বাংলাদেশ। এখানে আলেমের বিচার হয়, খুনিদের বিচার হয় না। এখানে চোর ডাকাতদেরকে জাতীয় রাষ্ট্রীয় গার্ডে এদেরকে ভারতে পার করে দেওয়া হয়, চোরদেরকে, ডাকাতদেরকে। কিন্তু যারা দেশপ্রেমী তাদেরকে দেশে কবর দেওয়া হয়। এই হচ্ছে বাংলাদেশ। আপনি আজকে হক কথা বলেন, আপনাকে কালকে টার্গেট করে রাখবে। হক কথা আজকেই বলতে থাকবেন, কালকে আপনাকে টার্গেট করতে থাকবে। কোন সময় আপনার ঘরে আপনার ডাকাত ঢুকে দেবে আপনি নিজেই টের পাবেন।